বলে দেন। আজকে আমরা মেনলি এখানে বার্ষিকী অনুষ্ঠানে এসেছি এবং তার সাথে আমরা একটা আইনি মানে জাগরুকতা যাকে বলে কারণী জাগরুকতা বা আইনি সচেতনতা একটা শিবির করেছি, যেখানে মেনলি আমি আজকে ফোকাস করেছি যে বিকল্প বিবাদ নিষ্পত্তির ওপরে। কারণ আপনারা সকলেই জানেন যে আসন্ন 10ই মে আমাদের দেশে সমস্ত আদালতে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে এবং একই সঙ্গে আসানসোল এবং আমাদের দুর্গাপুর মহকুমা আদালতেও এই জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। জাতীয় লোক আদালতে বিকল্পভাবে বিবাদ নিষ্পত্তিকরণ করা হয়, যেগুলো ধরুন লোনের মামলা যেগুলো কোর্টে এখনো যায়নি, যারা লোনে জর্জরিত হয়ে আছেন, যদি কেউ কোনো ব্যাংকের থেকে নোটিশ পান, ব্যাংকের নোটিশ পান, লোক আদালতের মাধ্যমে যদি কারোর কাছে নোটিশ থাকে, তাহলে আগামী 10ই মে সেই নোটিশ প্রাপ্ত হয়ে কোর্টে যেতে পারেন এবং সেখানে লোক আদালতের মাধ্যমে তার বিবাদ নিষ্পত্তি করতে পারেন। এক্ষেত্রে বিবাদ নিষ্পত্তি হলে যেটা হবে যে অ্যামাউন্টটা যে ওখানে থাকলো, যে ধরুন লোন নিয়েছে 1000 টাকার, তাহলে তার থেকে অনেক কম টাকায় সেই বিবাদ নিষ্পত্তিকরণ করা যাবে। কিংবা ধরুন যদি কারোর মোটর ভেহিকেলসের কোনো মামলা থাকে যেটা কোর্টে এসেছে, ফাইন দেওয়ার ব্যাপার আছে, সেখানেও ডিসকাউন্টে কিন্তু সেই ফাইনগুলো দেওয়া যাবে, বিবাদ নিষ্পত্তি হবে সেখানে। কিংবা ধরুন অনেক দিন পুরনো কোনো মামলা কোর্টের মধ্যে বিচারাধীন হয়েছে, দীর্ঘদিন ধরে সেখানে ডেট পড়ে যাচ্ছে, সেই মামলাগুলোও কিন্তু বিকল্প এখানে বিবাদ নিষ্পত্তিকরণ করা হবে এবং এখানে একদিনে কিন্তু বিবাদ নিষ্পত্তি হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো টাকা লাগে না, শুধুমাত্র যদি কারোর ফাইন দেওয়ার থাকে তাহলে ফাইন অ্যামাউন্টটা ছাড়া তাকে কোনো টাকা দিতে হবে না। এবং এক্ষেত্রে আরেকটা ভালো জিনিস হলো, লোক আদালতের মাধ্যমে বিবাদ নিষ্পত্তি করার জন্য সবসময় উকিলবাবুর দরকার পড়ে না, নিজেদের মামলা নিজেরা কিন্তু বিবাদ নিষ্পত্তি করতে পারেন বা নিজেদের মামলা কিন্তু নিজেরাই নিয়ে আসবেন কোর্টের কাছে। কোর্ট কিন্তু সেখানে আপনাদেরকে সরাসরি শুনবেন। তাহলে যদি কেউ এরকম লোক আদালতের নোটিশ অলরেডি প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে তারা 10 তারিখে সকাল 10:30টার মধ্যে আসানসোল ডিস্ট্রিক্ট কোর্টে কিংবা দুর্গাপুর মহকুমা আদালতে উপস্থিত হবেন। সেখানে ডিএলএস এর হেল্প ডেস্ক থাকবে একেবারে কোর্টের সামনেই, সেখানে হেল্প ডেস্কে যোগাযোগ করবেন, কোন ঘরে আপনার মামলা হচ্ছে সেখানে যথাসময়ে চলে যাবেন, নিজের সেই নোটিশটি নিয়ে। নোটিশটা আমাদের দেখালে আমরা আপনাদের কেসটা সেই আদালতে তুলব এবং আপনাকে আদালত সরাসরি শুনবেন এবং সরাসরি শুনে আপনার কথার মতন এবং আদার সাইডের কথা শুনে তার কথা মতনই একটা আলোচনা করে বিবাদ নিষ্পত্তি করা হবে। ম্যাডাম, এই যে মোটর ভেহিকেল নিয়ে আপনি বললেন, যেটা সরকারি বা বেসরকারি, যেহেতু ওনাদের একটা মানে বাড়িতে যারা এই টাকা দিতে পারছে না ব্যাংকে বা গাড়ির কোনো টাকা দিতে পারছে, তারা প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং কি ধমকি দিয়ে পড়ে এবং বাড়িতে অত্যাচারের মতন একটা, তার নিয়ে কি বলবেন? এই সমস্ত প্রবলেম থেকে বাঁচানোর একটাই রাস্তা হলো, কিন্তু কোনো একটা উকিল নোটিশ বা প্রশাসনের সহযোগিতায় কিন্তু ওনারা দাদাগিরি, গুন্ডাগিরি যাকে বলে, ব্যাংক, সরকারি ব্যাংক এবং কি বেসরকারি ব্যাংক, এই দুটোই কিন্তু একটা সংস্থা চালাচ্ছে দাদাগিরি, যেহেতু স্থানীয় প্রশাসনকে নিয়ে। এই ব্যাপারে আমার একটাই জিনিস বলার আছে যে যদি কারুর কোনো ম্যান হ্যান্ডেল বা এরকম কিছু শিকার হন, আপনারা ডিএলএসএতে আসতে পারেন, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কাছে। আমরা কিন্তু সেগুলো বিষয় দেখি, কারণ আমরা যদি কারোর ধরুন লোনে জর্জরিত হয়ে আছেন, বিভিন্ন সময় ব্যাংকের লোক তাকে ডাকছে, তাকে বলছে, বিরক্ত করছে, অনেক সময় আসে, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে আমরা আমাদের ডিএলএস এর মাধ্যমে তাকে নোটিশ করে ডাকি ব্যাংকে এবং এখানে একটা আলোচনা করা হয়। যদি আলোচনার মাধ্যমে বিবাদ মেটে তাহলে কিন্তু সেগুলো আমরা লোক আদালতের মাধ্যমে সেগুলো বিবাদ মিটিয়ে দিই। কারণ মিডিয়েশনও করে, আমি মিডিয়েশনের কথাও বলছিলাম, যেখানে মধ্যস্থতা করে দুপক্ষের মধ্যে সরাসরি আলোচনা করে কোর্টের যে প্রথা, সেই প্রথাগুলোকে আমরা অতটা ফলো করি না, সেক্ষেত্রে দুপক্ষের মধ্যস্থতা করে আমরা সেটা মিটিয়ে দিই এবং সেটা খুব তাড়াতাড়ি মেটানো যায় এবং সেখানে কোনো পয়সা খরচ হয় না। তো এটা খুব ভালো একটা উপায় নিজেদের মধ্যে বিবাদটাকে মিটিয়ে নেওয়ার জন্য এবং লং পেন্ডিং কেসেসের যে যন্ত্রণা সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য। যেটা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প আছে, সেটা গুড ক্যাম্প,
আপনি কি ভাবছেন এটা আর বেসিক করা যাবে এলাকাটা? নিশ্চয়ই তাই। আমাদের তো একটা কর্মপদ্ধতির মধ্যে একটা অন্যতম কাজই হলো যে মানুষকে আইনি সহায়তা করা এবং মানুষকে যে আইন আছে সেই ব্যাপারে সজাগ করা। এইভাবে সজাগ করার জন্য আমরা পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন জায়গায় আমরা এরকম ধরনের শিবির করে থাকি, যেখানে কিছু কিছু শিবির মানে ম্যাক্সিমাম শিবির আমি নিজেই যাই, নিজে গিয়ে মানুষকে সহায়তা করি, যে তাদেরকে আইন সম্বন্ধে বোঝাই, তাদের কি অধিকার আছে এবং তাদের অধিকারের সাথে সাথেও দায়িত্বটাও যে কী আছে সেটাও বলি, এবং সেই অধিকারটাকে রক্ষা করার জন্য তাদেরকে কী কী করতে হবে, তারা কী কী করতে পারেন সে ব্যাপারেও আমরা কথা বলি। তাদেরকে তো যেমন কোর্টের আছে, পুলিশের আছে, সেরকম সাধারণ মানুষেরও আছে। আপনার পরিচয়? আমি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সেক্রেটারি, পশ্চিম বর্ধমানের। নমস্কার। আর কি কর্মসূচি ছিল আপনাদের ফাউন্ডেশন? আজকে আমাদের ন্যাশনাল ইউথ ফাউন্ডেশনের পুরো টিমের পক্ষ থেকে আমরা আজকে একটা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করেছিলাম ইন কোলাবোরেশন উইথ ডিএলএসএ পশ্চিম বর্ধমান। এটা আমাদের কর্মসূচি ছিল। আর আমাদের উদ্দেশ্য ছিল আজকে আমি যেহেতু আমার বাবা 3 বছর আগে মারা গেছিলেন, ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। অ্যালং উইথ আমরা কিছু স্টুডেন্টদেরকে সম্মান করেছি, সম্বর্ধনা দিয়েছি। তার মধ্যে তারা আপকামিং অ্যাডভোকেট, কিছু টপার্স বেলভিস জিওলজি বা গ্রিন পয়েন্ট এরকম নানা রকম স্কুল থেকে বাচ্চাদেরকে আমরা প্রোৎসাহন দেওয়ার চেষ্টা করছি, একটা সামান্য চেষ্টা করছি। তার মধ্যে রবীন্দ্রজি আমাদের অনেক সাহায্য করছেন, বিশ্বজিৎজি ছিলেন, আমাদের কমিটির সব মেম্বাররা ছিলেন। ফোনটা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, তার জন্য আবার কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। আর আমাদের ডিএলএসএ ম্যাডাম ছিলেন, পুরো ইন্টায়ার প্রশাসন ছিলেন, ওনারাও কোঅপারেট করেছেন। আজকে আপনার কতজন ছাত্রছাত্রীকে আপনার সম্মানিত জানাবেন? প্রায় আমরা 30 থেকে 35 জন ছাত্র ছাত্রী যারা টপার্স অ্যালং উইথ ল ইন্টার্ন অ্যান্ড স্টুডেন্ট, ওদেরকে নিয়ে আমরা সম্বর্ধনা দিয়েছি। আর মঞ্চে যারাই ছিলেন সবাইকে আমরা একটা ছোট্ট চেষ্টা করে সবাইকে সম্বর্ধনা দিয়ে বরণ করে নিয়েছি। আপনাদের বক্তব্যের মধ্যে শোনা গেছে কি আপনারা ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট যারা আছে, যারা পড়াশোনার দিক থেকে একটু ফাইন্যান্সিয়ালি দিক থেকে অসুবিধার মধ্যে আছে, এবং কি আপনারা বলেছেন সেই বিষয় নিয়ে আপনি কী বলবেন? অবশ্যই আমরা সবসময় চাইব আমাদের কমিটির পক্ষ থেকে এরপরে যারা খুব উইকার সেকশন, অ্যাকচুয়ালি যারা ডিপ্রাইভ, যারা কিচ্ছু পায় না, তাদেরকে আমরা বই খাতা কলম যেগুলো নেসেসিটি ফার্স্ট, ওইগুলো আমরা প্রয়োজন যদি মনে হয় কমিটির সাথে ওনারা যোগাযোগ করুন। আমাদের সাথে আমাদের মেন্টার এখানে আছেন, আমাদের কমিটির সবাই আছে। আমরা শপথ গ্রহণ করেই বলছি আজকের দিনে এই ফুলটি বুকে অন্তত আমাদের এনজিও কাজ করবে। আগামী দিনে যখন প্রয়োজন হবে স্টুডেন্টদের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমরা পাশে আছি। গরিব যারা দুষ্ট মানুষ, যাদের কাছে যারা দিন আনে দিন খায়, যাদের শিক্ষা খুব অবস্থা খারাপ, এমনি তো খুব এখন সরকার ভালো করে দিয়েছে, স্টুডেন্টদের জন্য অনেক ফেসিলিটি দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি ওইটাতে যাব না। কিন্তু তাও তার মধ্যেও যদি ফাঁকের মধ্যেও কোনো ফাঁক থাকে, তারা যদি আসে আমাদের কাছে, আমরা তাদেরকে নিশ্চয়ই সাহায্য করব যতটা আমাদের শক্তি সামর্থ্য তার মধ্যে। আপনার পুরো পরিচয়? আমি অ্যাডভোকেট রাজেশ্বর শর্মা, ন্যাশনাল ইউথ ফাউন্ডেশন আমাদের যে আছে তার এখন জেনারেল সেক্রেটারি। আমাদের পুরো টিম আছে, আমাদের মেন্টর আছে। সবাইকে ধন্যবাদ, প্রেস মিডিয়া বন্ধুদেরকেও ধন্যবাদ যারা এই কার্যক্রমকে সফল করার জন্য আমাদের সাথে সহযোগিতা করছে।